মার্চের শুরুতেই এএফসি নারী এশিয়ান কাপ। ইতিহাসে প্রথমবার এশিয়ান মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্য সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হলেও আপাতত ক্যাম্পে নেই হেড কোচ পিটার বাটলার। জাতীয় দল যখন ঢাকায় প্রস্তুতিতে ব্যস্ত তখন বাটলার উড়াল দেন নেপালের পোখারায়। সেখানে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের বয়সভিত্তিক দল। অনেকের ধারণা ছিল আরেকটি ট্রফির খোঁজই হয়তো নেপাল সফরে কোচ বাটলার। তবে শুক্রবার পোখারায় টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে নিজেই পরিষ্কার করলেন নিজের আসল উদ্দেশ্য। কোচ পিটার বাটলারের ভাষায় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই তাদের মূল লক্ষ্য নয়। সেখানে তিনি গিয়েছেন ভবিষ্যতের জাতীয় দল এবং এএফসি অনূর্ধ্ব-20 দলের জন্য খেলোয়াড় খুঁজতে, যারা সামনে বড় মঞ্চে খেলতে পারবে। Getting to their first Asian Cup finals, under 20s as well, to assess them, identify the ones which actually could play a part in that tournament further down the track. So I stress, winning this tournament is not my priority. Being competitive and assessing players is my main objective. প্রিপারেশন মোটামুটি ভালো। আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে 1 মাস ধরে, তো আমাদের প্র্যাকটিসের সুযোগ হয়নি। আমরা মাত্র একদিন প্র্যাকটিস করতে পেরেছি এবং আমাদের প্লাস পয়েন্ট যে আমাদের টিমের সাথে আমাদের সবার সাথে কমিউনিকেশন ভালো আছে। তো আমাদের টার্গেট ম্যাচ বাই ম্যাচ উইন করা এবং ফাইনাল খেলা। রাউন্ড রবিন লিগে এরপর 2 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এবং 4 ফেব্রুয়ারি স্বাগতিক নেপালের বিপক্ষে মুখোমুখি হবে কোচ পিটার বাটলারের দল। পয়েন্ট তালিকা শীর্ষে থাকা 2 দল খেলবে 7 ফেব্রুয়ারি ফাইনাল। 23 সদস্যের স্কোয়াডে জাতীয় দলের হয়ে সাব চ্যাম্পিয়নশিপ জয়ী ইয়ারজান ও মুনকির পাশাপাশি থুইনুই মারমা, মামুনি চাকমার মতো উদয়মান প্রতিভারাও রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই বয়সভিত্তিক সাব টুর্নামেন্টে এখন পর্যন্ত 6 আসরের মধ্যে 4 বারই চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।